আমরা কিছুক্ষণ আগে যেমনটা জানাচ্ছিলাম রাঙামালির কথা, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি ও ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হয়েছে ৬ জেলে। সেই ৬ জেলের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, একটু জানতে চাচ্ছি যে নিখোঁজ হয়েছে যে ৬ জেলে, তাদের কোনো সন্ধান এ পর্যন্ত পাওয়া গেছে কিনা? বর্তমানে সমুদ্র বন্দরের আশেপাশের পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি, শুরুতেই নিখোঁজ জেলেদের খবর জানাতে চাই। গত রোববার রাতে আসলে ১১ জন জেলে নিয়ে গভীর বঙ্গোপসাগরে ট্রলারটি ডুবে যায়। এ এ সময় ৫ জন জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও ৬ জন জেলে নিখোঁজ হয়। তাদের সন্ধান এখন পর্যন্ত মেলেনি। কোস্টগার্ড, নৌপুলিশের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে আসলে গভীর বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে, যার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি স্বাভাবিক হলে জোরদার করা হবে উদ্ধার তৎপরতা, এবং পরিবারের মধ্যে এখন উৎকণ্ঠা কাজ করছে। যতই সময় গড়াচ্ছে ততই তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। আসলে তাদের নিখোঁজ জেলেদের ভাগ্যে কি ঘটেছে এমনটি নিয়ে তারা চরম হতাশার মধ্যে রয়েছেন। এবং গলাচিপা এবং রাঙামালী উপজেলা প্রশাসন বলছে যে নিখোঁজ জেলেদের উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এবং সেই সঙ্গে আপনাকে জানাতে চাই, রোববার রাতে আসলে ঠিক ১০টার দিকে এই জেলে ট্রলারটি ডুবির ঘটনা ঘটে। এটি মূলত রাঙামালীর মৌডুবি এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে এই ট্রলারটি ডুবে যায়, যেখানটার অবস্থা এখনো উত্তাল রয়েছে। এবং আপনি জানেন যে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, এবং সেই সঙ্গে উত্তর, পশ্চিম এবং মধ্য প্রদেশ সহ তৎসংলগ্ন এলাকায় কিন্তু এই সুস্পষ্ট লঘুচাপটি অবস্থান করছে, যার কারণে কিন্তু গভীর সাগর এই মুহূর্তে উত্তাল রয়েছে। এবং উত্তাল থাকার কারণেই কিন্তু এই যে উদ্ধার যে তৎপরতা রয়েছে সেটি ব্যাহত হচ্ছে, এমনটি কিন্তু কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নৌপুলিশ এমনটি বলছে। এবং নিখোঁজ যে জেলে পরিবারগুলো রয়েছে তাদের দাবি যে আসলে উদ্ধার তৎপরতা জোরদার করা হোক এবং তাদের স্বজনদের সন্ধানে প্রশাসন কাজ করুক, এমনটি কিন্তু তারা দাবি করছেন। এবং আপনাকে এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি যদি বলি, আমি আগুনমুখা নদীর তীরে রয়েছি। এটি ৭ নদীর মোহনা হিসেবে পরিচিত। তো এখানকার অবস্থায় এখন পর্যন্ত ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে তীরে, এবং গভীর যে সাগর রয়েছে সে সাগর উত্তাল থাকার কারণে জেলেরা কিন্তু উপকূল তীরবর্তী ঘাটগুলোতে এসে আশ্রয় নিয়েছে। বিশেষ করে আলিপুর, মহিপুর মৎস্যবন্দর সহ রাঙামালীর উপকূলীয় যে ঘাটগুলো রয়েছে তারা কিন্তু নিরাপদে এসে আশ্রয় নিয়েছে। এবং বিশেষ করে এই যে ৬ জন জেলে নিখোঁজ, এই ঘটনায় তাদের মধ্যে উদ্বেগ কাজ করছে, যার কারণে জেলেরা এই বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে বিচরণ থেকে বিরত রয়েছে। এই ছিল রাঙামালী থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমাদের সবশেষ। কামরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কামরুল হাসান আমাদেরকে পটুয়াখালী রাঙামালী থেকে ৬ জেলে নিখোঁজের ব্যাপারে আপডেট জানাচ্ছিলেন।